আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের বর্তমান সময়ে যাওয়ার খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। বর্তমান সময়ে আপনারা জানেন যে দুবাইতে কিন্তু বেশ কিছু ক্যাটাগরির ভিসা দিয়ে মূলত যাওয়ার কিন্তু সুযোগ হয়েছে। ঠিক আছে, আপনারা হয়তো কম বেশি জানেন, দীর্ঘদিন ধরে দুবাইতে মূলত যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি দ্বারা আপনারা চেষ্টা করেছেন। সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা খোলেনি বিধায় কিন্তু অনেকেই আছেন যারা আপনার ট্রান্সগেট কোম্পানিতে, ফ্রি জোনের বিভিন্ন কোম্পানিতে বর্তমান সময়ে চেষ্টা করেছেন। এমনকি নতুন করে এখন আপনার উইদাউট সার্টিফিকেটে হাই প্রফেশন ভিসা হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু আপনারা কম বেশি জানেন। তো বর্তমান সময়ে আপনারা যদি এখন এই দুবাইতে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাদের কেমন কি খরচ লাগতে পারে, খরচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। যেহেতু বিভিন্ন এজেন্সি এখন কথা বলছে, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু বিভিন্ন এজেন্সির দ্বারা ঢুকতে পারবেন। তবে কথা হচ্ছে খরচটা আসলে কেমন লাগতে পারে। দেখেন, আমরা বিগত দিনগুলো থেকে দেখেছি যে আপনার এই দুবাইতে ঢুকতে গেলে কিন্তু 3 থেকে 4 লক্ষ টাকা তার ভিতরে কিন্তু আমরা কম বেশিতে যেতে পারতাম সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা। তবে বর্তমান সময়ে এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ আছে, সেজন্য একটা সুযোগ এজেন্সিরা কিন্তু পেয়েছে। যে ভিসাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু তারা খরচ অনেকটাই বেশি নিচ্ছে। ঠিক আছে, কারো কাছ থেকে 5 লক্ষ, কারো কাছ থেকে 6 লক্ষ টাকা, মানে ঠিক নেই, যার কাছে যেমন পাচ্ছে এজেন্সিরা কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সেটা হতে পারে ট্রান্সগার্ড, হতে পারে আপনার ফ্রি জোনে। ঠিক আছে, তবে হাই প্রফেশনে কিন্তু খরচটা আরও বেশি নিচ্ছে আপনার ফ্রি ভিসা বলে নিয়ে। অনেকে কালকে তো এক ভাই কমেন্ট করেছে, ভাই আসলে এই হাই প্রফেশন ভিসা করে দিতে চাচ্ছে, আমার কাছ থেকে 9 লক্ষ টাকা চেয়েছে। তো ভাই 9 লক্ষ টাকা দিয়ে আপনি সেখানে গিয়ে আপনি প্রতি মাসে ইনকাম করবেন কত, আর বাংলাদেশে পাঠাবেন কত? ঠিক আছে, এইসব ভিসাগুলো দিয়ে আপনি দেখা যাচ্ছে যে 4 থেকে 5 লক্ষ, হাইয়েস্ট বেশি হলেও দেখা যাচ্ছে আপনার 5.5 লক্ষ টাকা দেওয়া যায়। এর বেশি দিয়ে যাওয়াটা কিন্তু ভাই ঠিক না, কারণ সেখানে আপনার যদি কর্মদক্ষতা না থাকে, একজন সাধারণ কর্মী হিসেবে আপনার যদি সেখানে যাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা তুলতে আপনার অনেক সময় লাগবে। হতে পারে আপনি শিক্ষিত, কিন্তু সেখানে গিয়ে আপনি একটা ভালো প্রফেশন যদি না পেয়ে থাকেন, ভালো ইনকাম যদি প্রতি মাসে না করে থাকেন, তাহলে কিন্তু ভাই হবে না। অবশ্যই আপনার কর্মদক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু বেশি খরচ করে গিয়ে সেখানে কিন্তু আপনি লাভ করতে পারবেন, তাছাড়া কিন্তু লাভ করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। এবং সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু খুলে যাবে। অলরেডি আপনার ওমান, মালয়েশিয়া, বাহরাইন, বেশ কিছু কান্ট্রির আপনার হচ্ছে ভিসা খোলার ব্যাপারে কিন্তু অলরেডি আপনার গভর্নমেন্ট থেকে কিন্তু আসলে কথা বলেছে, যে বিষয়টা আমাদের জন্য কিন্তু খুবই ভালো দিক। বাংলাদেশ থেকে আমরা পুনরায় আবারও কিন্তু মালয়েশিয়াতে, ওমানে, বাহরাইনে, বেশ কিছু কান্ট্রিতে আমরা কিন্তু ঢোকার সুযোগ পাবো। এরই পাশাপাশি দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসাটাও কিন্তু খুব শীঘ্রই খুলে যাবে। ঠিক আছে, মানে একটা থেকে স্টার্ট হওয়া শুরু হবে, তারপরে কিন্তু দেখবেন সকল কান্ট্রিগুলোর ভিসা কিন্তু খুলে গেছে। তো আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আসলে গভর্নমেন্ট যখন চলে আসবে বাংলাদেশে, তখন কিন্তু দেখবেন যে আপনার সকল দেশের ক্যাটাগরির ভিসাগুলো খুলে দিবে, কারণ বাংলাদেশের সাথে তাদের কিন্তু একটা দ্বিপাক্ষিক চুক্তি হবে, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে। এবং আমাদের যেহেতু বাংলাদেশে চালকা শক্তি হচ্ছে রেমিটেন্স, এবং এই রেমিটেন্সের যদি জায়গাটা ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ঠিকঠাকভাবে চলবে না। ঠিক আছে, এই কারণেই এই সেক্টরটাকে আসলে ছোটো করে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। বাংলাদেশে 2টি সেক্টর, এক হচ্ছে গার্মেন্টস, দ্বিতীয় হচ্ছে আপনার এই রেমিটেন্স। এই 2টা সেক্টর থেকেই কিন্তু আসলে যে টাকাটা এসে থাকে, সেটা দিয়ে কিন্তু আমাদের মূলত দেশটা চলে থাকে। ঠিক আছে, সেজন্য আমরা খুব শীঘ্রই কিন্তু নতুন করে আবারও সুযোগ পাবো। এই দুবাইয়ের কাজের ভিসাটা আমাদের জন্য ওপেন করা হবে এবং আমরা কিন্তু যেতে পারবো। তবে বর্তমান সময়ে যে ভিসাগুলো দিচ্ছে, এগুলোতে আমরা সুযোগ সুবিধা কম পাচ্ছি, কিন্তু খরচটা বেশি লাগছে। সেখানে গিয়ে যদি ইনকাম ভালো না করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোষাবে না। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখবো যে লেবার ক্যাটাগরি ভিসাটা ওপেন হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি দেখি এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কম বেশি কথা বলার। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।